আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমাদের জমিতে যে ডেমা ঘাস ছিল তো ওগুলো প্রায় কাটা শেষ হয়ে গেছিল, কিন্তু বাকি কিছু ছিল তো ওইগুলো ছিল ছোট ছোট। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওই ঘাসগুলো কাটবো না, যাতে করে ডেমাগুলো একটু বড় হয়ে যাবে এবং পরবর্তীতে আমাদের ওই গরুকে আমরা ওই ডেমাগুলো খাওয়াতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু আমাদের গরু কাঁচা ঘাস ছাড়া খড় একদমই খাচ্ছিল না, সেজন্য বাধ্য হয়ে আমাদের গরুকে কাঁচা ঘাস কেটে খাওয়াতে হবেই। তো আমরা মূলত আমাদের বাড়ির আশেপাশে যে সকল জমি আছে, মানে পতিত জমি আর কি, পড়ে থাকা জমি, যে সকল জমিতে ফসল নেই সেই জমিতে মানে ঘাস হয়, মানে তল ঘাস, ওইগুলো আমাদের কেটে আমাদের গরুকে খাওয়াতে হচ্ছে। তো যাই হোক, আমি আজকে সকাল সকাল চলে যাচ্ছি আমাদের বাড়ির পাশের একটা জমিতে। মূলত এই জমিটা আমাদের বাড়ির একদম পাশেই। তো এই জমিতে পাট বুনছিল, কিন্তু পাট ভালো হয় নাই। তো এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণে ঘাস। তো গতকালকে কিছু পরিমাণ ঘাস আমি এই জমি থেকে কেটে নিয়ে গিয়েছিলাম দেখার জন্য যে আমাদের গরু এই ঘাসগুলো খায় কিনা। তো এই ঘাসগুলো যখন আমাদের গরুকে দিলাম তখন দেখলাম যে আমাদের গরু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই খাচ্ছে। তো দেখলাম যে নষ্ট করতেছি না, সেজন্য এই জমিতে সকাল সকাল চলে আসছি ঘাস কাটার জন্য। তবে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমরা যখন আমাদের গরুকে আমাদের পাটের জমি থেকে এই ছোট ছোট ঘাস কেটে খাওয়ালাম, তখন আমাদের ওই জমিতে এই ছোট ঘাস ছিল, মানে এই একই জাতীয় ঘাস ছিল। কিন্তু আমাদের গরুকে যখন কেটে দিলাম তখন এই ঘাসগুলো, মানে এই জাতীয় ঘাসগুলো খেলো না। তো আমরা আমাদের আঞ্চলিক ভাষায় এই ঘাসটাকে বলে থাকি গুদানি ঘাস। তো যাই হোক, তখন আমাদের ওই গরুটা হচ্ছে এই গুদানি ঘাস খেলো না, কারণ এই গুদানি ঘাসের সাথে অন্য অন্য ঘাসও ছিল, তখন ওইগুলো খাইছে, এইগুলো খায় নাই। তো এখন দিচ্ছে, এখন খাচ্ছে। তো খাওয়ার পিছনে কারণ হচ্ছে যেহেতু 2-3 দিন আমি আমাদের গরুকে ঘাস, মানে কাঁচা ঘাস দিয়ে নাই। তো এটা যখন কালকে বিকাল আমি নিয়ে দিলাম তখন দেখলাম যে খাচ্ছে। কি করবে, উপায় নাই, খেতেই হবে, বাধ্য হয়ে গরুর খেতেই হবে। তবে আর একটা বড় বিষয় হচ্ছে যে এই ঘাসগুলো যখন একটু বেশি পোক্ত হয়ে যায়, মানে একটু বয়স বেশি হয়ে যায়, তখন ফুল হয়, তখন ওই গরুটা মানে খেতে চায় না। তো যখন ছোট, মানে ছোট থাকে ঘাসগুলো, মানে পোক্ত কম থাকে, তখন মূলত এই ঘাসগুলো খেতে চায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেকক্ষণ ঘাস কাটার পর দেখলাম যে আমার প্রায় 1 বোঝার মতো ঘাস কাটা হয়ে গেছে। তো ঘাস কাটা শেষ করে মোটামুটি এখন আমি একটা বোঝা বেঁধে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বোঝাটা বাঁধার পরে আমি আশেপাশে একটা লোক খুঁজতেছিলাম যাতে করে এই বোঝাটা আমার মাথায় উঠিয়ে দিতে পারে, কারণ এই বোঝাটা একা একা উঠানো সম্ভব নয়। মানে সম্ভব, পাতলা, কিন্তু হচ্ছে মানে এই বোঝা একা একা উঠাতে গেলে দেখা যাবে যে হচ্ছে ঘাসগুলো আওলা জ্বালা হয়ে যাবে। তো পরবর্তীতে দেখলাম যে এই জমিওয়ালাই পাশেই মানে বীজ দিচ্ছিল। তো আমার সম্পর্কে কাকা হয়, তো তিনি এসে আমাদের, মানে আমাকে এই বোঝাটা উঠিয়ে দিলেন। তো পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমি বোঝাটা নিয়ে আমাদের বাসায় চলে আসছি। তো ওই জমিটা আর এই, মানে আমাদের বাড়ি পাশাপাশি। তো ঘাসগুলো বাসায় নিয়ে আসার পরেই সুন্দরভাবে আমাদের এই গরুকে ঘাসগুলো দিচ্ছিলাম। তো এই ঘাসগুলো খাওয়ার জন্য গরু অপেক্ষা করতেছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে খাচ্ছে। তো যেহেতু মানে অনেকক্ষণ ধরে এই ঘাস না খেয়ে আছে, তো আগামী 2-3 দিন ইনশাল্লাহ এই ঘাসগুলো আমাদের গরুকে কেটে খাওয়াবো, কারণ আমাদের ওই ডেমাগুলো আর কয়েকদিন পরেই বড় হয়ে যাবে, তখন খাওয়াবো ডেমাগুলো। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।